ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ কমিটির সদস্যরা পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন, কিন্তু ট্রাস্টি বোর্ডের পরামর্শে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন কমিটির সদস্যরা, বললেন আমিরউদ্দিন ববি। তিনি মোহামেডান ক্লাবের সভাপতি। বিনিয়োগকারী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছিলেন তারা। ক্লাব 1891-এর ক্লাব, এটা আপস অ্যান্ড ডাউনস সবসময় হয়, এর আগেও হয়েছে, এর আগেও হয়নি যে এটা না যে হয়নি। তখন আমাদের সঙ্গে আমাদের পাশে সাপোর্টাররা ছিল, আমাদের পাশে আমাদের দর্শক যে আছে সেটাই আমাদের সম্পদ বলতে গেলে। তো আমরা আবেদন করব, রিকোয়েস্ট করব আমাদের সাপোর্টারদেরকে, আমাদের যে সম্পদ, যে আমাদের অ্যাসেট, যার থেকে আমাদের স্পোর্টিংকে চেনা, তাদের কাছে আমরা আপনাদের এই চ্যানেল এবং আমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এটাই তাদেরকে আবেদন করব, যে রিকোয়েস্ট করব যে আপনারা পাশে থাকুন। এখন খারাপ টাইম আছে, তখন ঝড় হয়, যখন বৃষ্টি হয় তখন মাথা নিচু করে দিতে গেলে ঝড়টা উপর থেকে হাওয়াটা চলে যায়, আবার ঝড় যখন চলে যায় তখন মাথাটা তুলে নিই। তাহলে এই ঝড়ের টাইম আছে, একটু পাশে দাঁড়াবার জন্যে। এখানে দেখেছেন আজকে সমস্ত ট্রাস্টি মেম্বার এবং সিনিয়র আমাদের কমিটি মেম্বাররাও এখানে উপস্থিত রয়েছেন। আজকে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা ইউনানিমাসলি আমরা রেজিগনেশন দেব, কিন্তু আমাদের ট্রাস্টি মেম্বারগুলি ওনারা আমাদেরকে আশ্বাস এবং বিশ্বাস রাখলেন আমাদের উপরে যে না, এটা আমরা কথা বলবো, কথা বলে আরও কী করে এটাকে সমাধানটা মেটানো যায় তার জন্যে ওনারাও পদক্ষেপ নেবেন। এবং আশা করছি আমরা, আমাদের পুরো বিশ্বাস যে আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের দিদি আমাদের পাশে রয়েছেন এবং আমাদের পাশে থাকবেন এবং কোনো না কোনো একটা সমস্যার একটা সমাধান বের করবেন। এত তাড়াতাড়ি কি সেটা সম্ভব হবে? মানে আইএসএল এর মধ্যে, আইএসএল এবং এই যে ডিসিশন হয়েছে এর মাঝখানে ডিফারেন্সটা খুব কম না, এটা হতে পারে। দেখুন, এইখানে আমাদেরকে একটাই জিনিস আছে, যে ব্যান্ড যেটা আছে, ব্যান্ড কিসের জন্য? প্লেয়ারদের পেমেন্ট হয়নি, সে প্লেয়ারের পেমেন্ট যেটা আছে, প্লেয়ারের সাথে ডেকে নেগোসিয়েশন করে আমরা যদি পেমেন্ট দিতে পারি আজকের দিনে, 1 মিনিটে, ওই আগেকার যুগে নেই যে এসে এগ্রিমেন্ট করতে হবে, এগ্রিমেন্ট করতে। এখন আরটিজিএসের জমানা হয়ে গেছে, এখন ইমেলের জমানা হয়ে গেছে, এখন হোয়াটসঅ্যাপের জমানা হয়ে গেছে। ও 5 মিনিট 10 মিনিটে যদি ডিসিশন হয়ে যায় তো হয়তো একদিনেই আমাদের ব্যানও তোলা হয়ে যাবে, পেমেন্টও করা হয়ে যাবে। কিন্তু তোমাদের এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, যার জন্য কলকাতা লিগেও একটা বড় এফেক্ট পড়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা কোনোদিন দেখিনি, মানে এত বছরের ইতিহাসে যেটা আমরা দেখিনি, স্বাধীনতার পরেও এরকম জিনিস দেখিনি যে কলকাতা লিগে মোহামেডান স্পোর্টিংকে রেলিগেশন ফাইট করতে হচ্ছে। না, রেলিগেশন ফাইট আমরা 2000 যখন আমরা প্রথম আসি, হয়তো তুমি জানো না, যখন 2001-এ যখন আমরা টেক ওভার করি কমিটি, তখনও রেলিগেশন খেলেছিলাম, আর রেলিগেশন থেকে তখনও আমরা বেরিয়েছিলাম। তারপর থেকে আমরা রেলিগেশনের মুখ দেখিনি। সেটা কি কলকাতা লিগে? কলকাতা লিগে 2001-এ দেখে নেবে, তুলে দেখে নেবে রেকর্ড। 2001-এ যখন আমরা টেক ওভার করি ক্লাব আন্ডার দ্য লিডারশিপ অফ সুলতান আহমদ, তখন আমরা রেলিগেশন জোনে ছিলাম। রেলিগেশন জোন থেকে আমরা তখন বেরিয়ে আমরা সুপার ডিভিশনে উঠেছিলাম। তো এ না যে প্রথমবার এটা হয়েছে, এর আগেও হয়েছে। মোহামেডান ক্লাবের সেক্রেটারি ইশতিয়াক আহমেদ রাজু বলেন, বিনিয়োগ সমস্যা মিটলেই ফুটবলারদের বেতন দিয়ে দেওয়া হবে। কালকে আমরা মুখ্যমন্ত্রীকে একটা লেটার দিয়েছিলাম যে এই পরিস্থিতি আছে ক্লাবে, আমাদের ক্লাবের এমন জায়গা আমরা এসে পৌঁছে গেছি যারা আমরা ইনভেস্টর না পেলে বা ইনভেস্টর এখন পর্যন্ত আমাদের কোনো কিছু হয়নি। আমরা অনেক চেষ্টা করেছি, মুখ্যমন্ত্রীও অনেক বলেছেন, তাদের বিষয়টা নিয়ে আমরা অনেকবার 10 বার মিটিং করেছি। এখন পর্যন্ত আমাদের কোনো সমাধান হলো না, অ্যাগ্রিমেন্ট হয়নি বা কোনো রকম কিছু হয়নি। যারা বলছে কি আমরা কোনোভাবে করতে পারছি না, তারা সাপোর্টার আছে, তারা আমাদের কর্তারা যারা অনেক কমিউনিটি যারা সাপোর্টার আছে, তারা কিন্তু বিশেষ করে জানতে চাইছে আমরা বসে আছি চুপ করে। আমরা বসে নয়, আমরা আলোচনা করেছি, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি, তার আগেও চিঠি হয়েছে 5 মাস থেকে আমরা চেষ্টা করছি ইনভেস্টারের সঙ্গে আমার আলোচনা করার জন্যে। 10 বার মিটিং করেছি, মিটিং করার সমস্ত নিয়ে আজকে আমরা ট্রাস্টিকে সমস্ত বিষয়টা জানিয়ে দিয়েছি। আমরা আজকে 11 তারিখে আমরা মিটিং করেছিলাম, আমরা মিটিং করে মুখ্যমন্ত্রীকে জানাবো। আমাদের সমস্ত কমিটি আমরা ডিসলভ করে আমরা ট্রাস্টিদেরকে হ্যান্ড ওভার দিয়ে দেবো। যারা ইন্টারেস্টেড থাকে, তারা যারা কেউ এখানে এসে ক্লাবকে চালাতে পারে
তাদের ব্যান্ড টাকাটা দিয়ে তারা ট্রাস্টির সঙ্গে যোগাযোগ করতে পারে, ট্রাস্টির সঙ্গে কথা বলতে পারে। প্লাস আমরা যে কোনো সময় আমাদেরকে বলবেন রিজাইন করতে, ছাড়তে, আমরা ছেড়ে দিতে পারবো। এই জন্যে আজকে আমরা ট্রাস্টিকে নিয়ে বসেছিলাম। মঞ্জার ইকবাল সাহেব রয়েছেন, উনি একটা ট্রাস্টি, মুস্তাক সিদ্দিকী সাহেব উনি ট্রাস্টি, জামিল মঞ্জার সাহেব উনি ট্রাস্টি আছেন, সাদিক ভাই আমাদের উনি ট্রাস্টি আছেন, মহিউদ্দিন সাহেব উনি ট্রাস্টি রয়েছেন। এই আজকে মিটিং এইটাই নিয়ে আমার একটা বিশেষ করে আমাদের কমিটি, যারা আমরা কমিটি চালাচ্ছিলাম তাদের আমরা এখন পর্যন্ত ফলাফল করতে পারিনি। আমরা ভালো জায়গা পৌঁছে গিয়েছিলাম, কিন্তু ইনভেস্টারে কোনো কারণে আমরা ব্যান্ডটা প্লেয়ারদেরকে পেমেন্ট না হয় ব্যান্ড লেগে গেছে ফিফা, আর তারপরে নতুন ইনভেস্টার আসতে পারছে না। তারা যে পুরনো ইনভেস্টার যেন হাত তুলে দিয়েছে, সেই কারণটা এই জায়গা আমাদের আজকে পরিস্থিতি এই কারণটা রয়েছে। এবার আমরা বলতে চাইছি অ্যাজ আ প্রেসিডেন্ট, আমরা অ্যাগ্রিমেন্ট করেছিলাম, যারা বলছি আমরা শেয়ার দিতে দেয়নি, কিন্তু শেয়ারের মধ্যে একটা চুক্তি রয়েছে, এমওইউ মধ্যে অ্যাগ্রিমেন্টের মধ্যে চুক্তি রয়েছে, যত পর্যন্ত একটা সাপ্লিমেন্টারি অ্যাগ্রিমেন্ট না হবে, পেমেন্ট প্ল্যানটা কী হবে, কিভাবে ক্লাবটা চালানো হবে, কিভাবে হবে, সেটা না দিলে আমরা কোনোভাবে অ্যাগ্রিমেন্ট, আমরা অনেকবার মেল করেছি, অনেকবার জানিয়েছি, কিন্তু ওরা ওইখান থেকে কোনো আজ পর্যন্ত একটা মেলের রিপ্লাই আমরা পাইনি শেয়ার দেওয়ার জন্য। আমরা সব সময় রাজি, এটা ভুল ভ্রান্ত বোঝানো হচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব শেয়ার দিতে চাইছে না, এটা ভুল। শেয়ার সব সময় আমরা দিতে চাইছি, কোনো রকম অসুবিধে নেই, কিন্তু না শেয়ার দিলে তারা এই কীভাবে ক্লাব চাললো, কত টাকা এত এই পরিস্থিতির মধ্যে কেন আসলো, তো নিশ্চয়ই আমরা ভুলে জায়গায় নয়। আমরা যে কোনো ইনভেস্টার না থাকলে, স্ট্রং না থাকলে ক্লাব কোনোভাবে চালানো যাবে না, আইএসএল খেলা যাবে না। সবকটা 13টা ক্লাব দেখে নিন, সবকটার মধ্যে ইনভেস্টারের দরকার। সেই কারণটা আজকে আমরা এমন জায়গা ফেসে আছি যে দিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছিলাম, অনুরোধ করেছিলাম, মুখ্যমন্ত্রী চেষ্টাও করেছেন, একজন ইনভেস্টরকে আমাদের সঙ্গে আলাপ করিয়েছিলেন। আজকে 5 মাস হয়ে গেছে, আমরা চেষ্টা করছি, যেটা আর মুখ্যমন্ত্রীকে আমরা রিকোয়েস্টও করেছি যে এবার দিদি আমাদের একটা সমাধান করে দিন, যেটা আমরা এই আইএসএল খেলার জন্যে, ব্যান্ড তোলার জন্যে একটা আমরা শেয়ার দিতে রাজি, 100% শেয়ার দিতে রাজি। এমন যে 61% শেয়ার কথা হয়েছিল তাদের সঙ্গে আমরা এই মুহূর্তে আমরা এখন পর্যন্ত আমরা কোনো পেপার ওয়ার্ক হয়নি। মোহামেডান ক্লাবের ট্রাস্টি বোর্ডের সদস্য মঞ্জার ইকবাল বলেন, ফিফার নিষেধাজ্ঞা রয়েছে মোহামেডান ক্লাবের ওপর, সেই নিষেধাজ্ঞা তোলার জন্য আবেদন জানানো হবে। এমন জায়গায় পৌঁছে গেছে কি রিজাইন দিতে রাজি ছিল। আমরা বোর্ড অফ ট্রাস্টি ফেসলাটা করলাম কি কেউ রিজাইন দেবে না, কেউ কিছু করবে না। প্রথমে আমাদের ক্যালকাটার মেয়র ফারহাদ হাকিম ববিকে জানাতে হবে, ওনাকে জানাবো, ওনার মাধ্যমে আবার সিএমকে একবার আর রিমাইন্ডার দেবো আমরা। তো আমরা মনে করি, আমার বিশ্বাস আছে কি আমরা সাকসেস হয়ে যাব। কেন প্রথমে আমাদের লক্ষ্য থাকবে কি আমরা এই ব্যান্ডটা তোলা, ব্যান্ড না তুললে আমরা তো কোনো জায়গায় খেলতে পারবো না, কিছুই খেলতে পারবো না। তো আগে ব্যান্ডটা তোলা, আর স্পন্সরের যা অ্যারেঞ্জমেন্ট আছে ক্যালকাটা মেয়রকে বলবো কি আপনি সিএমকে বলে আমাদের ব্যবস্থা করো, ক্লাবে গিয়ে কী করে যাবে, নাহলে অনেক বদনামি হচ্ছে। তা আমাদের সময় ক্লাবটা ব্যান্ড হবে, তো আমাদের সবার মান সম্মান চলে যাচ্ছে না। ট্রাস্টির এখন তাহলে, হ্যাঁ ট্রাস্টি মানে পুরো চলে যাবে। তো আমরা এটা চাচ্ছি কি এটা আমরা মেয়রকে বলবো, আর মেয়রের মাধ্যমে আমরা সিএমকে বলবো। বিনিয়োগকারী না থাকায় দীর্ঘদিন ধরে আর্থিক সমস্যায় ভুগছে শতাব্দী প্রাচীন মোহামেডান স্পোর্টিং ক্লাব। সমস্যা কাটানোর চেষ্টায় রয়েছেন ক্লাব কর্তারা। ট্রাস্টি বোর্ডের কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মোহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি, সচিব ইশতিয়াক আহমেদ রাজু, কার্যকরী সভাপতি মোহাম্মদ কামরুদ্দিন, ছিলেন মঞ্জার ইকবাল, আহমেদ হাসান ইমরান, জামিল মঞ্জাররা। ক্যামেরায় খালিদুর রহিমের সঙ্গে শেখ এরশাদ ও সুপ্রজ্যোতি ঘোষের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।